আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামসুল আলম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ সার্জন। বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে কর্মরত, অর্থোপেডিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছে। হাড় ক্ষয়, কি কি কারণে হাড় ক্ষয় হয়, সেটার কি প্রতিকার বা প্রতিরোধ আছে, সেগুলো আপনাদেরকে বলবো। হাড় ক্ষয়কে আমরা ডাক্তারি ভাষায় যেটা অস্টিওপোরোসিস বলি, অস্টিওপোরোসিস। সে অস্টিওপোরোসিসের কি কারণ আমরা সিরিয়ালি বলতে, প্রধান কারণ হচ্ছে আমাদের মায়েদের যখন মাসিক বন্ধ হয়ে যায় 50 বা 55 বয়সের পরে, এটা আমরা পোস্ট মেনোপোজাল উইমেন বলি। পোস্ট মেনোপোজাল উইমেন মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর হঠাৎ করে শরীরের ক্যালসিয়াম লেভেলটা, হাড়ের ক্যালসিয়াম কমে যায়। এই সময় মেইন হাড় ক্ষয়টা শুরু হয়। এটাই মেইন কারণ, যতগুলো হাড় ক্ষয় আছে। এক্ষেত্রে যেটা করতে হবে মায়েদের, তাদের শরীরে, হাঁটুতে, কোমরে ব্যথা শুরু হয়, প্রথম দিকে লক্ষণ হয়, এগুলো ব্যথা শুরু হয়ে যায়। তাদেরকে প্রচুর দুধ জাতীয় খাবার, ক্যালসিয়ামের যে খাবারগুলো আছে, দুধের তৈরি খাবার, হাড়, সেগুলো, ডিমের কুসুম, সূর্যের আলোতে বসতে হবে। সূর্যের আলো থেকে ক্যালসিয়াম তৈরি হয়, ভিটামিন ডি হয়, এবং সেখান থেকে সেই কাজগুলো তাদের করতে হবে। এছাড়াও হাড় ক্ষয়ের কিছু চিকিৎসা বের হয়েছে এখন, আমরা ইবানড্রোনিক অ্যাসিড আমরা দিয়ে থাকি মাসে একটা করে। সেই ওষুধগুলো খাওয়া শুরু করলে সে হাড়ের ঘনত্বগুলো বাড়ে, এই হাড় ক্ষয়ের যে অসুবিধাগুলো আছে সেগুলো থেকে মুক্তি পায়। তাছাড়াও কিছু নিয়ম মেনে চলা, কোমরে কাজ করার সময় বেল ব্যবহার করা, হাঁটুর ব্যায়ামগুলো করা নিয়মিত করলে হাড়ের ঘনত্ব ঠিক থাকে, সবাই মোটামুটি সুস্থ থাকে। এরপরে দ্বিতীয় কারণ যেটা আমরা বলবো সেটা হচ্ছে যদি বয়স বেশি হয়ে যায়, যেটা সেনাইল বলি আমরা। সেনাইল মানে অনেক বৃদ্ধ হয়ে যাওয়া, বয়স বেড়ে যাওয়া, এটা সেনাইল, ডাক্তারি ভাষায় সেনাইল বলি। তাদেরও হাড় ক্ষয় শুরু হয়, পুরুষ মহিলা সবার ক্ষেত্রে হয়। তাদের ক্ষেত্রেও হাড় ক্ষয়ের যে আমরা চিকিৎসাগুলো, নিয়ম, ব্যায়াম একই সাথে একই রকম হবে। তাদের আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে লোকজনগুলো সূর্যের আলোতে যায় না, সূর্যের আলোতে না গেলে শরীরে ক্যালসিয়ামটা তৈরি হয় না, ভিটামিন ডির অভাব হয়ে যায়, সেক্ষেত্রে হাড় ক্ষয় হয়। সাথে সাথে হাড় ক্ষয়ের যে আমরা ইবানড্রোনিক অ্যাসিড, আর সাথে অন্য অন্য গ্রুপের ওষুধ আছে সেগুলো দেয়। তাদেরকে ক্যালসিয়াম যে খাবারগুলোতে রিচ আছে, খুব গুড অ্যামাউন্টে ক্যালসিয়াম যেগুলো থাকে, দুধের ছানা, মিষ্টি, এরপরে হাড়, সে জিনিসগুলো বেশি খেতে পারে। এছাড়াও হাঁটুতে হাড় ক্ষয় হলে, কোমরে হাড় ক্ষয় হলে নিয়ম মানা ব্যায়াম করা, সেগুলো করলে মোটামুটি কম থাকে। তৃতীয় নম্বর কারণ আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে সেকেন্ডারি অস্টিওপোরোসিস বলে একটা কথা আছে, যেটা হাড় ক্ষয় কিন্তু তার নির্দিষ্ট কিছু কারণ থাকে, কিছু ডিজিজ কন্ডিশনের কারণে রোগ, যেমন যাদের থাইরয়েড হরমোন মায়েদের শরীরে কম থাকে, যাদের স্টেরয়েড যারা নেয়, সবসময় ওষুধ খায়, ব্যথার ওষুধ, স্টেরয়েড, সেই জিনিসগুলো যারা নিয়ে থাকে, কিডনি ডিজিজ থাকে, বা কোনো কর্নিক ডিজিজ, যাদের গ্যাস্ট্রিক ম্যাল অ্যাবজর্পশন হয়, মানে খাওয়ার পরে যারা ঠিকমতো হজম করতে পারে না, ভিটামিন ডি বা অন্যান্য খাবার যেগুলো বের হয়ে যায়, তাদের ক্ষেত্রে আমরা যে ডিজিজগুলো সেটাগুলোকে অ্যাড্রেস করতে বলি। যেমন যাদের থাইরয়েড হরমোন থাকে না, হরমোন আমরা রিপ্লেসমেন্ট প্রতিদিন হরমোন খেতে বলি। স্টেরয়েড ওষুধ যদি কেউ খেতে থাকে তাদের বন্ধ করতে পারি। পাশাপাশি হাড় ক্ষয়ের চিকিৎসা আমরা শুরু করে দিই। এভাবে মোটামুটি ভালো থাকা যায়।